কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাদক কারবারিদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। কোস্টগার্ড জানিয়েছে এ সময় 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 3টি তাজা গুলি সহ 16 জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 10,000 পিস ইয়াবা। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। কোস্টগার্ড থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে সাগর দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাত 11টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিয়ানমারের মুংডুর নাইখংদিয়া এলাকা দিয়ে একটি বড় ইঞ্জিন চালিত ফিশিং বোট বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। থামার সংকেত দিলে বোটটি দ্রুত গতিতে কক্সবাজারের দিকে পালাতে শুরু করে। কোস্টগার্ড জানায়, থামার সংকেত পেয়ে বোটটি থেকে অতর্কিত গুলি ছোড়া হয়। এ সময় কোস্টগার্ডের সদস্যরা বোটটিকে অকেজো করতে এর ওয়াটার লাইন ও ইঞ্জিন রুম বরাবর গুলি চালায়। এতে করে বোটটি থেমে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা বোটটিতে তল্লাশি চালালে 10,000 পিস ইয়াবা, 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 3 রাউন্ড তাজা গুলি ও 16 জন ডাকাত এবং মাদক কারবারিকে আটক করে। এ সময় বোটটির ইঞ্জিন রুমে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদক কারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোস্টগার্ডকে জানিয়েছে, ধরা পড়ার আগে তারা সমুদ্রে বিপুল পরিমাণ মাদক ফেলে দেয়। এই মাদক উদ্ধারে অভিযান চলমান আছে বলে জানিয়েছে কোস্টগার্ড। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।